তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? সো এই প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে ভালো করে পড়বো, বুঝবো, তারপর প্র্যাকটিস করবো। ওকে, কি বলেছে দেখো। কিছু পরিমাণ অর্থ বার্ষিক শতকরা 8% যৌগিক সুদে 2 বছরের জন্য ধার করা হলো। বেশ, নিম্নলিখিত কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ সুদ পাওয়া যাবে? অপশন এ আছে বার্ষিক সুদ হিসেবে ধরলে, অপশন বি আছে ষান্মাসিক সুদ ধরে হিসাব করলে, মানে 6 মাসে একবার সুদ দেয়। অপশন সি আছে ত্রৈমাসিক সুদ ধরে হিসাব করলে 3 মাসে একবার সুদ, মানে বছরে 4 বার। আর অপশন ডি কি আছে, বছরে 3 বার সুদ হিসেব করলে। ওকে, তাহলে চলো আমি একটা কাজ করছি, এই 4টে সিনারিও এখানে লিখছি। ওকে, প্রথমের ক্ষেত্রে সুদ আসল সমান কি? পি ইন্টু 1 + আর এখানে পাওয়ার কত? 2 বছরে বলেছে, তাই তো, এখানে 2 লিখলাম। দ্বিতীয় সিনারিটা কি হবে? সেম একই হবে, এ ইকুয়াল টু 1, পি ইন্টু দিতে হবে না এখানে, হ্যাঁ, পি ইন্টু 1 + দ্বিতীয়তে কি হয়েছে, ষান্মাসিক সুদ হিসেব ধরলে মানে 6 মাসে একবার, তার মানে বছরে 2 বার, তাহলে R/2/100। আর এখানে কি হবে, 2n হবে। ওকে, পরেরটার কি হবে? পরেরটার এটাই হবে যে পি ইন্টু 1 - কত, ত্রৈমাসিক সুদ হিসেবে ধরলে মানে বছরে 4 বার, তাহলে এখানটা কি করব আমি, R/4/100, আর এটা হয়ে যাবে 4n। ওকে, আর নেক্সট যে 4 নম্বর অপশনটা রয়েছে ডি, সেটা কি হবে, এ ইকুয়াল টু পি ইন্টু 1 + বছরে 3 বার, তার মানে R/3/100, আর এখানে 3n। ওকে, আই হোপ এখানটা প্রত্যেকের, এটা তো শুধুমাত্র ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখেছি আমরা, সেটা অনুযায়ী বুঝলাম। ওকে, এবারে আসল গল্প, সব থেকে বেশি সুদ কোথায় পাওয়া যাবে। প্রথমে আসলটাই বের করি, সুদ আসল বের করলে আসলটাই বের করছি, তাহলে সবগুলোর সুদ অটোমেটিক পেয়ে যাব। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো, আচ্ছা এখানটা আমি 2 লিখলাম কেন, এখানটা তো n হবে, তাই না, n হবে। আচ্ছা এখানটা দেখো, যেটা বছর 2 বার দিচ্ছে, এখানটা যদি একটু ক্যালকুলেশন করি কি দাঁড়াবে, এখানটা আমার 1 - R/ এই দুইটা নিচে চলে আসবে 200, আর এটা 2n হবে। বেশ, এটা কি হবে, পি ইন্টু 1 - R/400, হ্যাঁ, পার হচ্ছে 4n। আর এটা কি হয়ে যাবে, পি ইন্টু 1 + R/300, পারটা কি হয়ে যাবে, 3n হয়ে যাবে। ওকে, কোনো প্রবলেম না, বোঝা গেল আশা করি। এবারে দেখো, এই যে সিনগুলো রয়েছে এখান থেকে বুঝে আমাকে আনসারটা করতে হবে। ওকে, সাপোজ এনটাকে আমি 1 ধরছি, কত ধরছি, 1 যদি ধরি, প্রতিটা 1 বছর, এখানে কিছু বলে দিয়েছে 2 বছর, আচ্ছা তাহলে 2 ধরতে হবে, চলো 2 তো ধরতে হবে, তাহলে 2টা পুট করি, তাহলে এটা কি হয়ে যাবে, পি ইন্টু 1 + R/100, এটা 2। বেশ, সেম এটা কি হয়ে যাবে, পি ইন্টু 1 - R/200, আর এটা কি হয়ে যাবে, 2 দুগুণে 4 হয়ে যাবে। বেশ, এটা কি হবে, পি ইন্টু 1 - R/400, এটা 4 দুগুণে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। ওকে, এবার দেখো, এটা পি ইন্টু 1 + R/300, এটা কত হয়ে যাবে, 3 দুগুণে 6 হয়ে যাবে। ওকে, নো প্রবলেম, বোঝা গেল অল্প বিস্তর। এবার আমরা যদি আন্দাজা লাগাই, কি আন্দাজা লাগাবো, এখানে সব থেকে কোনটার পাওয়ার বেশি, দেখো এটার পাওয়ার বেশি,
তাই না? হ্যাঁ, এটার পাওয়ার বেশি। এবারে ভালো করে লক্ষ্য করো। কি লক্ষ্য করব? এখানে কত পর্ব পাচ্ছি সুদ? এখানে কত পর্ব পাচ্ছি? 3 নম্বরটায় দেখো অপশন, তো 4 বার পাচ্ছি বছরে। হ্যাঁ, 4 বার। এখানে কতবার সুদ আসল পাচ্ছি বছরে? এখানে পাচ্ছি 2 বার। আচ্ছা, এখানে পাচ্ছি? এখানে তো 1 বার। আর এখানে কতবার পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা 3 বার। সো একটা জিনিস লক্ষ্য করো, সবার সুদ আর সবার প্রিন্সিপাল অ্যামাউন্ট এক। হ্যাঁ। সবার টাইম এক। হ্যাঁ, সবার টাইম এক। আবার সবার রেট অফ ইন্টারেস্ট সবার এক। হ্যাঁ। তাহলে যেটা বছরে বেশি বার সুদটা আসলের সঙ্গে যোগ হবে, সেটাই নিশ্চয়ই বেশি সুদ পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, ঠিক। আই হোপ এখানটা বুঝতে পেরেছো। সো এখানে দেখো, এই যে 3 নম্বর অপশন সি ছিল, সি এ কি ছিল? ত্রৈমাসিক সুদ ধরে হিসেব করলে বেশি সুদ পাওয়া যাবে। তাহলে অপশন সিটা হবে কি সঠিক আনসার। ওকে, আই হোপ আমি ছাড়া প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ডাউট থাকে, কনফিউশন থাকে, তাহলে কমেন্টে জানাও। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।